না। এই জন্যই কিয়ামতের দিন নবীজি যখন উটের উপরে সওয়ার হবেন, লাগামটা ধরার জন্য একজন সাহাবীর নাম ঘোষণা করার কথা বলা হবে। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আপনি বলে দিন আমার কোন সাহাবী লাগাম ধরবে এসে। আল্লাহর কুদরতি জবানে ওই দিন ডাক দিবেন, বেলাল আসো, তোমার মোহাব্বতের হাবিবের উঠের লাগাম ধরে সামনে নাও। মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে আলেমদের সুপারিশ। একদল মানুষকে দেখে উলামায়ে কেরাম বলবে, ওরা আমাদের ওই সব লোক, যদিও আল্লাহর হাবিবের রেখে যাওয়া দিনের গোলামি, দিনের পাহারাদারি আমরা করতাম, ওই মানুষগুলো সব সময় আমাদের পেরেশানির চিন্তা করে তারা নিজেদের কাঁধে উঠায় নিত। জমিনের মধ্যে উত্তম মানুষ কারা? নবীজি বলছেন, যারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। মুহাদ্দিসিনে কেরাম একটা দল উল্লেখ করে বলেছেন, কোরআন পড়ে এবং পড়ায়। ওই যে এবংটা, এই এবংটা কারা? একজনে পড়বে আর একজনে পড়াবে। এবং এই এবং এর অর্থ হলো একটা দল যুগ যুগ ধরে জমিনে জিন্দা থাকে, যাদের রক্তের সম্পর্কের কারণে না, আত্মীয়তার সম্পর্কের কারণে না, মনের মহব্বতের কারণে আল্লাহর কালাম পড়ানোর জায়গাগুলোরে এমন এক জায়গা, নিজের জায়গায় বাবার রেখে যাওয়া সম্পদ, জমিন, বাগান বানায় নাই, ধান ক্ষেত বানায় নাই, মিল ফ্যাক্টরি বানায় নাই, এই হালাল সম্পদটা মাদ্রাসার ঘর বানানোর জন্য দিয়া যায়, এমন কুরবানিওয়ালা উম্মত আছে না নাই? 3.5 হাত বডি এবং আত্মা, এই দুইটা একসাথে থাকে যতদিন, মানুষ নামে ডাকা হয় ততদিন। যখনই আলাদা হয়ে যাবে, একটা রুহু আত্মা আর একটা হয়ে যায় লাশ। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কোন কারণে, এটা আমরা ভুলে যাই। দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদতের ঘর আল্লাহ বানাইছেন, আমাদের বসবাসের কোনো ঘর বানান নাই। খানায়ে কাবা বসবাসের ঘর না ইবাদতের ঘর? ইবাদতের ঘর আল্লাহ বানাইলেন, বসবাসের ঘর দুনিয়ায় বানান নাই। বুঝায় দিলেন, বান্দারে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই, এই জন্য বানাই নাই। থাকবা তোমরা যেখানে, বানায়া রাখছি সেখানে। একটা ইট স্বর্ণ আর একটা ইট রূপার, দুই ইটের মাঝখান থেকে সুঘ্রাণ, স্প্রে মারতে হবে না, সুঘ্রাণ অটোমেটিক বের হইতেই থাকবে। ওই অফুরন্ত জায়গা জান্নাত, আমার আপনার স্থায়ী চিরস্থায়ী জায়গা। ওটা আমাদের আসল বাড়িঘর। ওই আসল বাড়িতে যাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা, চেষ্টা আছে না নাই? উলামায়ে কেরামের মজলিসে যখন মুমিন বান্দারা বসবে, ওই বাড়িতে যাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে আরো বাড়বে, আর ইচ্ছা শক্তিটাও, ক্ষমতাটাও বাড়বে। মানুষের জীবন চলার পথে ভালো এবং মন্দ উভয়টাই সামনে পড়বে। পৃথিবী আল্লাহ সাজায় রাখছেন, হালালও আছে হারামও আছে। আছে না নাই? হালালও আছে হারামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পৃথিবীতে বসবাস করনেওয়ালা ইমানদার যারা, তারা শোনো, কাফেররা যেমনে ইচ্ছা এমনে চলবে, যা ইচ্ছা তা খাইবে, তোমরা কিন্তু তাদের মতো না। হে
থেকে বেছে বেছে হালালটা। তোমরা ঈমানওয়ালারা পবিত্র, কাফেররা অপবিত্র। তোমরা যেমন মুমিনরা পবিত্র, খাবারও গ্রহণ করবা পবিত্র। কারণ আমাদের এই যে আত্মাটা পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে, খাদ্যও দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকেই। বডিটা বানিয়েছেন মাটির উপকরণ থেকে, এই বডির খাদ্যের ব্যবস্থাও জমিন থেকে। এই জমিনের মধ্যে সব ধরনের খাদ্য আবার বডিতে ঢুকায়ও না, কারণ এক একটার প্রভাব এক এক রকম হয়। হালাল খাদ্য যদি এই বডির চার্জ করো, বডিকে যদি যত্ন করো, হারামের মাধ্যমে তোমারে হারামের দিকে ধাবিত করবে। বান্দারে, আত্মা তোমাকে ভালোর দিকে ধাবিত করবে। আর বডিটা, এখানে একটা নফস নামক সুইচ আছে। এই নফসের কানেকশন বডির সাথে। বডি পালবা যা দিয়া, চার্জ নফসের চার্জ হবে তা দিয়া। বডিটা যদি হালাল মাল দ্বারা গঠিত হয়, স্ত্রী সন্তান তোমার বডিতে রক্ত মাংস তৈরি হয় হালাল মাল দিয়া। ওই নফসের চার্জ নিবে হালাল থেকে, তখন তোমাকে ভালোর দিকে ধাবিত করবে। মুহতারাম হাজিরিন, খাদ্যের ক্ষেত্রে নিয়ম দৈনিক 3 বেলা খাবার দেওয়া বডিকে মোটামুটি স্বাভাবিক একটা নিয়ম। মাঝখানে চা নাস্তা, মাগরিবের পরে একটু বিস্কুট, একটু চা খাওয়া, এটি অতিরিক্ত। 5 বেলা খাবার আত্মার জন্য দিয়েছেন আল্লাহ। 5 ওয়াক্ত রুহের খাবার, 3 ওয়াক্ত বডির খাবার। কিন্তু নিয়ম মাফিক ভাবে খেয়াল করে দেখবেন, বডির খাবার ঠিক রাখি, আত্মার খাবার বাকি। ঠিক না বেঠিক? বডির 3 ওয়াক্ত খাবার আছে, অতিরিক্ত খাবারটা সহ আরো বাড়তি আছে। আত্মার খাবারও 5 ওয়াক্ত অতিরিক্ত, কিন্তু চা নাস্তার ব্যবস্থাও আত্মার জন্য আল্লাহ পাঠাইছেন। ইশরাক, এটা চা নাস্তা, চা বিস্কুট। সুবহানাল্লাহ কন্যা। তাহাজ্জুদের আমল, এটা ফল ফ্রুট, ভিটামিন বেশি একটু। আত্মার ভিটামিন। বান্দারে, তোমরা যদি তোমাদের আত্মাকে শক্তিশালী করো, ওলি হয়ে যাইবা। এই জামানায় একজন মানুষ যদি শুধু হারাম থেকে বেঁচে থাকে, হারাম, পূর্বের জামানার ওলিদের কাতারে নাম ওঠানো হবে। বর্তমান সময়ে আমি যা দেখছি, আমি আমার এই অল্প বয়সের অভিজ্ঞতার থেকে বলি, শতকরা 5টা পরিবার পাওয়া বড় কঠিন হবে যে হালালের উপর টিকে আছে, হারাম গ্রহণ করে না। মানুষের চলাফেরার অবস্থাটা, খাওয়া দাওয়া, ভরণ পোষণের অবস্থাটা এমন হয়ে গেছে, নামাজও পড়ে, সুদও খায়। ঠিক না ঠিক? বাজারও টুপি মাথা, বাট্টিয়া তার ভাঞ্জাবি, তাড়াতাড়ি দেয়, কিতা দিবে যে তাড়াতাড়ি দেয়, জমাতের টাইমে হচ্ছে। প্রথম মনে হয়েছে যে পাওনা টেকা মনে হয় না, এটা লাভ। জমাতের টাইম হয়ে গেছে, সুদের পয়সা হয়ে যেতেছে। এই হালতটা কেন? যে বহু ক্ষেত্রে মানুষের চলাফেরা হয়েছে মন মতো, মনের গোলামি, নিজের আকল কাটাইয়া, বিধান মতো না, নিজের মন মতো চলে, মনের মাসলা। মুহতারাম হাজিরিন, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের রিজিক, এই রিজিকের নিয়ন্ত্রণ, রিজিকের মালিকানা কার হাতে? সন্দেহ আছে কোনো? আমরা পৃথিবীতে আগে এসেছি না আমাদের রিজিক আল্লাহ পাঠাইছেন আগে? তাহলে এত বোকা আমরা কেন? আমাদের পেটের চাইতে গরুর পেট বড়, ঠিক না? এই আদাত পেট বড়ার লাগে এত পেরেশানি যে না, পেট ভরার জন্য পেরেশানি না,
মানুষ যদি রুজি রোজগার করে একদিন হালাল পথে সে খাইতে পারে 3 দিন কমপক্ষে। একদিনের রুজির পয়সা দিয়ে 3 দিন খেতে পারে। তাহলে পাগলামিটা হয় কেন? দুনিয়ার জন্য পাগল হয়েছে, এই জন্য হারাম রাস্তায় চলে। সুদখোরদেরকে পাগল বানায় আল্লাহ উঠাইবেন, তার কারণ কি? আল্লাহ বলেন পাগল তো আমি বানাই নাই, দুনিয়াতে থাকতেই সে পাগল হয়ে গেছে আগে। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করবেন হারাম থেকে কেমনে বাঁচা যায়। পাইলেই গ্রহণ করা যাবে না, হালাল না হারাম দেখবেন আগে, লইবেন পরে। হালাল মাল দ্বারা সন্তানকে লালন পালন করলে অবাধ্য হবে না, বেয়াদব হবে না। বেশিরভাগ যেই অভিজ্ঞতার থেকে আমি বলি, বর্তমান সময়ে আগের যুগের মতো আদব কায়দা নাই। মানুষের শিক্ষার হার বাড়তেছে, কিন্তু আদব কায়দা, আচার আচরণ, সুন্দরতা কমতেছে। বাচ্চা ছাড়া মুরব্বীরা এক জায়গায় বসা থাকলে জোয়ান যুবকরা ওই রাস্তায় ছেড়ে দিত। এমন দিন গেছে না গেছে না? বিশেষ করে কোরআনের মাহফিলে যে সমস্ত যুবক ভাইয়েরা আছো, খুব খেয়াল রাখবা, আল্লাহ দয়া তোমার উপরে আছে বিদায় এখানে আসার তৌফিক আল্লাহ দান করেছেন। মনে রাখবা ভাইও, শিক্ষা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারবে না। তোমার মতো ডিগ্রি পাস বহু আছে গ্রাম এলাকায়। তুমি যদি কোনো একটা ভালো কাজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাও, মুরব্বী, মা বাবা, পীর, উস্তাদ, আলেম ওলামাদের দোয়া তালাশ করতে থাকো। মানুষের দোয়া, মনের দোয়ার বরকতে তুমি উন্নত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবা। সংসারী আমরা যারা এখানে আছি, খেয়াল করব, আমার সন্তানকে আমি কাপড়টা কিনে দিব, কম দামা হোক তবু হালাল পয়সা। খাবারটা খাওয়াবো, মোটা চালের হোক তবু হালাল পয়সা। জেনে শুনে কোনদিন হারাম গ্রহণ করব? বিশ্বাস আছে তো আল্লাহ যে খাওয়াইব? কোন মানুষ যদি এই বিশ্বাস করে যে আমি হারাম খাবো না, বান্দার কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আল্লাহর কাজ হলো হালাল খাওয়ায়া বাঁচায়া রাখা। সুবহানাল্লাহ। মার বুকে দুধ আল্লাহ জমা করেছেন এমন সময়, তুমি মার গর্ভে ছিলে তখন। দুনিয়াতে আসার পর আল্লাহ চাওয়ার আগেই আমাদের নিয়ামত সামনে হাজির করেন। দুনিয়াদারি এত পাগল পারা হয়ে লাভ নেই। আসার সময় লাগছে মাত্র 150। আসার সময় 150 টাকার কাপড় পরছি। শিশু বাচ্চা 150 রুপে লাগে না তো? ঠিক না ঠিক? আসার সময় 150, যাওয়ার সময় বেশি তো বেশি 1500। তাও নিজে পড়ার ক্ষমতা নাই, অন্যরা পড়ায়া দিবে। এই তো খেলা। আসার সময় 150 হইলেই সারছে, যাওয়ার সময় 1500 কমপ্লিট। মাঝখানে তুমি যা পাইলা, যা ব্যয় করলা, সাবধান থাকবে রে মুমিন বান্দা, হারামে যেন তোমার স্পর্শ করতে না পারে। কোন মানুষ যদি এই এরাদা করে আমি হারাম লইব না, হারাম খাইব না, সবরের উপরে অটল থাকতে পারে। কোন মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে বাহানাও করে না। এমত অবস্থায় মহান আল্লাহ 3 দিন লাগবে না, হালাল খাবারের ব্যবস্থা করবেন। এক সুর চুরি করে। চুরি কি সব সময় পরিচিত জায়গা চাইব? অচেনা জায়গা তো যায়নি না, যায় না, গেছে চুরিত। তো যেই বাড়ির চুরিত গেছে, বাড়িওয়ালার গুম খুব পাতলা, শীত কুদ্দে যেই মাত্র খালি ঢুকতো চায়, এমনি বেটা সোজা হয়ে যায়, কাশি মারে। মুরব্বী মানুষ কাশি দিয়ে সে আর ঢুকতে পারে না, কতক্ষণ অপেক্ষা করে, বিড়ি খায় বয়ে বয়ে। যখন দেখছে একটু নীরব হইছে, ঢুকছে। চিন্তা করলো
রাস্তাটা আগে ঠিক করে নিল। সূর্য আগে গিয়ে দরজাটা খুলছে, খুললে যেই মাত্র চুরি শুরু করছে এমনি মুরব্বীর ঘুম পাই গেছে। দেখবেন বাতি যদি নিবানো থাকে, ঘরের ভিতরে ওই আকাশের আলোতে এক ধরনের কেউ হাঁটাহাঁটি করলে ছায়াটা বোঝা যায়। তো মুরব্বী মানুষ বুঝে ফেলছেন কেউ একজন হাঁটতেছে। উনি জিজ্ঞাসা করছেন, কেলা গো? আচ্ছা কন্ত দেখি বাড়িওয়ালায় যদি কয় কেলা গো, সুরের আলোত কি হইব, কি দৌড় মাটিত লাগাই পাও লাগাইব, এমন এক দৌড় দিছে জান চাইলে। আর চুরির অভিজ্ঞতাটা খুব বেশি দিনের না, বিদ্যাটা শিখছে বেলা করিয়া, কিন্তু শুরু হয়েছে নতুন মানুষ, নতুন চোর, সাহসও কম, দিছে তো। সন্ধ্যার একটা কাপড় চুপড় ধুইয়া, এটি আর শুকাইছে না, দেখবেন মহিলারা কাপড় যদি ভিজা থাকে সুতলি বান্ধে লটকায় দেয় ঘরের ভিতরে ভিজা কাপড় লারা। সুর যখন জান ছাইতে দৌড় দিছে, এক কাপড় তার মাথার বের লেগে উঠছে। এখন কি আগে বের সুরাইতো না দৌড় ঠিক রাখতো? সুরের মনে মনে আমার দৌড়টা ঠিক থাক, বাচ্চা লই আগে পরে দেখাম কাপড়ে দেখুন না দড়ি উড়ি সিরিয়া এই কাপড় লই দৌড় দিছে। দৌড়ে একদম বাড়ির সামনে গিয়া দৌড় থামাইছে। অন্ধকারের মধ্যে চিনাও যায় না এটা কোন ধরনের কাপড় আইছে। কাপড়ের নিষ্ঠে অনুমান করতেছে এটা একটা ফেটিকুট হইব, আর নইলে মেসকি। যেটাই হয় আমার মারে দাঁড়াই মনে চুরির মাল করা বালা জায়গার দিকে। এটা ভাবতে ভাবতে ঘরের সামনে এসে বলছে, মায়া দরজা খুলো। তুই করতে আইসে তোর এই যে আদাইতেছিস, দৌড়ে আইসিস মনে হয়। তুই আর মানুষ হইলে না, এই যে তোর জন্য দোয়া করতেছি আল্লাহ তোরে হেদায়েত করতো, আল্লাহ তোরে হেদায়েত করতো। বাতিটা জ্বালাও, তোমার লাগিন একটা জিনিস আনছি। আমার লাগে জিনিস আনছ, তোর জিনিস আমি নেই, তুই ভাবলে কেমনে? এটা আমি নেই না। বাতি জ্বালাইছে, জ্বালায় দেখে এটা মেস কি না জুব্বা। যেই বাড়ি চুরিত গেছিন বেটা নজমাজ করে মুরব্বী মানুষ, বেটার জুব্বাটা, জুব্বার নিচ তো গুল জামা পেটিকুটের মতো নিষ্ঠিয়া কমা, এটা তো জুব্বা। আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করতেছে, তোরে ডাকতেছে দেখছাস। এই দিন বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাত। মা বলতেছেন তুই কালকে জুম্মার যাইবে, আবার এটা ভিন্দে যাইবে। এটা কথা কইলাম মা, আমি জীবনে মসজিদই যাই না, আর 2-4 জনে তো জানেও আমি কি করি, লোক বেশি সুবিধা না। আমি যদি দিন ও জুব্বা ভিন্দে মসজিদে যাই, আচ্ছা একটা সুরে যদি জুব্বার ভাগলে ভিন্দে ঘুরে রাস্তা, কিরম দেখা যাইবে? আচরণের সাথে পোশাকের একটা মিল আছে না মোটামুটি। মা কয়ে চাইতো হতে না করে, শেষ পর্যন্ত মার চাপে সে রাজি হয়েছে। তবে শর্ত হইল মহল্লার মসজিদ হইতাম না, অন্য মসজিদ যেন হেরা সুর হিসেবে চিনত না। তো বাজারের মসজিদ, সব মুসল্লি কিন্তু একজন আর একজন রে চিনে না। গেছে মসজিদ, কোনা লয়ে বসছে, খতিব সব বয়ান করতেছে। বয়ানের এক পর্যায়ে উনি বললেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে, কার উপরে? আল্লাহর উপরে যদি কোন বান্দা ভরসা করে হালাল খাবে, সেই এই তওবা করে ফেলছে অতীতের উপরে, আর হারাম খাইবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছে, 3 দিন লাগবে না। শর্ত হলো একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, কোন বান্দার কাছে চাওয়া যাবে না, বাহানাও করা যাবে না। আল্লাহ প্রথমে বান্দার ভরসাটা খেয়াল করেন, ভরসাটা কি ঠিক মতে করলো না করলো না। এই ওয়াজ চুরের কান পর্যন্ত যখন গিয়া পৌঁছে,
সহমত হইছে। মনে মনে ভাবে আল্লাহ যদি 3 দিন সবর করলে হালাল খাবার খাওয়ান, তাহলে আজ থেকেই তওবা করলাম, চুরি আর করলাম না, আর চুরি করতাম না। দুনিয়ার অন্যান্য কঠিন কাম আমি পারি না, যেটা সুবিধার এটাই বাচ্চা লইছি, কিন্তু কামটা তো খারাপ। সমাজেও ইজ্জত নেই, আল্লাহর কাছে দাম নেই। দুনিয়ার থেকে বিদায় হইলে পরকাল তো বরবাদী। এই লাইনটাই বাদ দিলাম। যদি আল্লাহ হালাল খাওয়ান, কি দরকার লাগছে আমার চুরি করা? জুম্মা শেষ, খতিব সাহেব তো সপ্তাহে একদিন আসেন, নামাজের পরে খতিব সাহেবের সাথে মুসাফা করি, হুজুর ওয়াজ যা করছেন এর মধ্যে যে খাউনের ওয়াজটা ঠিক আছে না হুজুর? খাউনের ওয়াজটা কোনটা? সবর করলে আল্লাহ 3 দিন পরে হালাল খাওয়াইব, ওয়াজ ঠিক আছে না? খতিব সাহেব মনে মনে করে কোন মুসল্লি রে, আপনার বাড়ি কই? হুজুর আমার বাড়ি কাছেই, বেশি দূর না। আপনার ওয়াজ ঠিক আছে না? ওয়াজ ঠিক আছে। কয় তাহলে আমরাও ঠিক আছে। উনি নিয়ত করলো যে আমি 3 দিন পর্যন্ত এই মসজিদেই ইতিকাফের নিয়ত করলাম, মসজিদেই থাকবো। মসজিদের বাইরে থাকলে কুমন্ত্রণাত করবো, কোন দিক দিয়ে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। 3 দিন পর্যন্ত মসজিদে থাকবে আল্লাহর উপরে ভরসা করিয়া। একদিন এক রাত গেছে, সে তো জীবনে রোজা রাখতে অভ্যাস নাই, এতটুকু লম্বা সময় না খায়া একদিন এক রাত। আমাদের ভিতরে রুহু আছে, আবার নফস বডির সাথে যে সুইচটা, আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন সময় ভালো উদয় হয়, মন্দ তো উদয় হয়। মন্দটায় তারে পরামর্শ দেয়, কাম হইতো না রে, হুজুরের কথায় খামাকা উভাস থাকবে। ভালোটায় পরামর্শ দেয়, আল্লাহর উপরে ভরসা করলে হালাল যদি বাউ হয়, হারাম কেন খাবো? 2 দিন 2 রাত চলে গেছে, 3য় দিন শুরু হয়েছে। তার শরীরও মোটামুটি দুর্বল হয়ে আইছে না খায়া। কারোর কাছে বলাও যাবে না, বাহানাও করা যাবে না, শর্ত ঠিক রাখতে। দিনের বেলায় শুধু দেখে আল্লাহ নি করে ভাড়া, মনে মনে সন্ধ্যার আগ মুহূর্তে আচ্ছা 3 দিন পুরা হয়েছে না, একটা রাত বাকি, তো ফুল ফেট না হইলে একটা সিঙ্গারা দিয়ে আল্লাহ করে ভাড়াইতো। আমার তো আর ধৈর্য চলতেছে না, আর কত। এশার নামাজ হয়ে গেছে, এখনো তার ব্যবস্থা কিন্তু হয় নাই। নফস বারবার তারে ধোঁকা দিচ্ছে, তোর হতে তুই যা, কষ্ট আর কত করবে। দেখবে শেষ পর্যন্ত গিয়া ভাইবে জিরো। নফসে ধোঁকা দেয়, আত্মায় তারে নসিহত করে, সবর করো, আল্লাহর উপরে ভরসা রাখো। এইভাবে খুব ভালো করে বুঝবেন, হাদিসের মধ্যে আসছে যেখানে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা, ওই জায়গায় তোমরা যাইবা না। কারণ জায়গার সাথেও সম্পর্ক আছে, পরিবেশের সাথে সম্পর্ক আছে। চুরি করাটা তো গভীর রাতের সাথে একটা সম্পর্ক আছে। রাত যখন গভীর হয়, নফসের দুকাও তত মজবুত হয়। টাইম হচ্ছে, সে তো নফসের পরামর্শে পড়েই গেল। শেষ পর্যন্ত মসজিদ থেকে যখন বের হইল, আমার কামে যাওয়ান লাগবো, খামাকাই 2.5 দিন উপাস রইলাম। 2.5 দিন উপাস রইলাম তো খতিব সাহেবের ওয়াজ হইয়া, আল্লাহ যদি 3 দিন ধরে হালাল খাবার খাওয়াইব, আল্লাহ ইচ্ছা করলে একটা বিস্কুট হইলে তো খাওয়াইতাম, এত লম্বা কষ্ট। সুযোগ পাইলে খতিব সাহেবের বাড়ি সাফ করিলে মরতি, রাগের সুরে কত দায়িত্ব চিন্তা করতেছে। গেল যাইতে যাইতে একবার চুরি, শীত ঘুরতিয়া বড় গিয়া ঢুকছে, গভীর রজনী, সব মানুষ ঘুমে। এই ঘরে কে কে বসবাস করে এইটা দেখার বেটার সময় নেই। মালপত্র কি নিব না নিব এরকম
চিন্তা নাই, আগে ভাগ্যটা কোন দিকে আসতে। পৌনে 3 দিন, 2.5 দিন ভালো হয়েছে তার। পাকঘরে গিয়ে ঢুকলো, গিয়ে দেখে পাতিলের মধ্যে ভাত আছে, প্লেটও ভাত লইছে, আরেক পাতিল থেকে তরকারিও লইছে। এমনি তার রুহের পরামর্শ, ভালোটাই পরামর্শ দেয়, বান্দারে ফজরের আজান হইতে 3 দিন পূর্ণ হইতে মাত্র আর 2.5 ঘন্টা বাকি। 3 দিন তো পুরা করিয়েই ফেলছিলে, আল্লাহর উপরে ভরসাটা পূর্ণতায় পৌঁছায় দিতা, দেখতা, তখন তো তুমি মনকে বুঝাইতে পারতা যে আমি সবুর করছিলাম, পাইলাম না। বান্দার মনে রুহের এই ধাক্কাটা খুব ধরছে তারে। নিজেকে অযোগ্য ভাবা, নালায়েক ভাবা শুরু করছে। তওবা করিয়া আল্লাহর ঘরে ইতিকাফের নিয়ত করেছি 3 দিন, কিন্তু নফসের দুকায় টিকলাম না, আল্লাহর ঘর থেকে বেরিয়ে চলে আসলাম। আমার মতো নাদান তো এই দুনিয়ায় নাই। যেই আল্লাহ মার গর্বে খাওয়াইতে পারছিলেন, উনি কি 3 দিন পরে খাওয়াইতে পারতেন না? আল্লাহ পাক আমাকে খাওয়াবেন কিনা খাওয়াবেন না, আমি তো 3 দিন পারই করলাম না, পরীক্ষা কেমন হইল? নাদান এই চুর খাবারটার গ্রহণ করে নাই, যদিও প্লেটে নিচে লুকমা ধরে নাই, পুরাপুরি রাইকা আর একটা প্লেট দিয়ে ডাইকে চলে আসছে। আয়েশা মসজিদের সামনে নিজেকে অযোগ্য ভেবে এমন কান্না শুরু করছে, আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার আর নেই। আল্লাহর ঘরে ওই অবস্থান মিলামিয়া পরে ঠিক হইলেন না। গোসল করে তাহাজ্জুদের নামাজে পড়ে এমন এক কান্না দিল যুবক, তার কান্নার আওয়াজ পাগলের কান্নার মতো। ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে, আশপাশের মানুষ সজাগ হয়ে গেছে। ইমাম সাহেব দেখলেন ওই যুবকের কান্নার আলামতেই বোঝা যায় তারে আল্লাহ মাফ করে দিছে। যার তওবা যেই দিন কবুল হয়, নিজের মন সাক্ষী হয়, নিজের মনেই সাক্ষী দিব যে আজকে হয়তো আল্লাহর মায়া লাগছে, কবুল হয়েছে। কান্না পাগলের মতো, শিশুর মতো কান্না শুরু করেছে, কারোর দিকে তাকায় না। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজও হয়ে গেল। ওই যায় নামাজের মধ্যেই যুবক বসে আসে, তসবিহ পড়লো, ইশরাক করেছে। নিজেকে শুধু অপরাধী মনে করতেছে, আমি তো 3 দিন পুরা করি নাই, যদি ব্যবস্থা নাও হয় আমি আল্লাহকে তো আর বলতে পারবো না তুমি দিলা না, কারণ আমি নিজেই বাউন্ডারি পার করে ফেলছি। এমনি তার কানে একটা আওয়াজ এসেছে। মসজিদের সামনে ইমাম সাহেবের কাছে কয়েকজন লোক, হুজুর আমরা আপনার কাছে আইছি। এবং তো তার মনে একটু ভয়ও তো আছে, মসজিদ থেকে তো বাইরে গেছি, আল্লাহ জানে আর আমার পিছন দিয়ে আইছে। কেউ করতেছে হুজুর সিন কুদ্দুত হয়ে গেছে সুরে। মসজিদের ভিতর থেকে শুনতেছে, কামড়া হয়েছে, কামড়া হয়েছে, মনে হয় বিশাল লয়ে আইছে। হুজুর কি দেখতেই ভালো কিনা যাওয়ার সময়, কারণ এরা তো আল্লাহর ওলি মানুষ, তাহাজ্জুদের সময় যদি উঠতে থাকে তো দেখছে হুজুর, আল্লাহ জানে কোনটা কপালে আছে। যেই মানুষগুলো আসছে তাদের উদ্দেশ্য হইল, যেই ঘরে সে ঢুকছিল এই বাড়ির হালত, পরিবারের অবস্থা হলো সম্পদের অভাব নাই, অনেক জমি আছে। এই ঘরের মালিক বিগত 6 মাস আগে ইন্তেকাল করছে। ছোট ছোট 2 বাচ্চা রেখে, বিবি আর বাচ্চা 2টা নিয়ে এই ঘরে থাকেন। শ্বশুর আছেন, বৃদ্ধ দুর্বল মানুষ। শ্বশুরে শুধু বৌমারে অনুরোধ জানায়, মাগো তুমি এই বয়সে ইচ্ছা করলে তোমার পুরো জীবনটাই সামনে করে রয়েছে, অন্যত্র আরো ভালো বিয়ে বসতে পারবা, তুমি সুন্দর, কিন্তু আমার এই 2 নাতি লই আমি কই যাব? তাদের দাদিও নাই, আর আমার ওই
ওই শক্তি সামর্থ্য নাই, মেহেরবানি করে তুমি থাকো, আমি লুকটুক লাগাইছি বিভিন্ন দিকে, অসহায় গরিব কোন ছেলে পাওয়া যায় কিনা, তোমার বিয়ের মাধ্যমে তাকে আমি নিয়ে আসবো, পরিবারের জিম্মাদারি দিব, অন্তত আমার এই দুইটা নাতির সুন্দর ভবিষ্যৎ গার্জেনের দায়িত্ব পালন করতে পারে এমন একটা লোক। তো সকালবেলায় যখন দরজা খুলছে, সুরাইয়া গেছে, দেখছে আশেপাশের মানুষ তো খারাপ জিনিস নিয়ে চর্চা করে বেশি, বাড়ির বীর হচ্ছে, মরা মরলে যেভাবে মানুষ তোলা হয়, শীত কুদ্দে সুরাইছেন এইভাবে মানুষ আইতেছে। তো কোনো মহিলায় আবার কয় এটা কোন ধরনের সুর আল্লাহ জানে, কোনো জিনিসও নিল না, কোনো ক্ষয়ক্ষতিও করলো না, শুধু শীত কুদ্দে গেল, খালি বাদ বাজে তুই, এটা কোন সুর আল্লাহ জানে, সুন্দর বউ তাকে করো। বৌমার কানে যখন এই আওয়াজটা গেছে, উনি বুঝতে পারলেন যে আমার চরিত্রের উপরে সন্দেহের তীর আসতেছে, আসতে তো পারে। বৌমা শ্বশুরের কাছে গিয়া বলেন, আব্বা জান আর কত সবুর করবেন, আমার চাহিদার চাইতে আপনার ইজ্জত হেফাজত সবচাইতে গুরুত্বপূর্ণ, জলদি ব্যবস্থা করেন, আর সামনে অগ্রসর হওয়ার সময় নাই, সুযোগ নাই, মানুষ যা ইচ্ছা তা বলা বলি শুরু করে দিয়েছে। বুড়া মানুষ, দুর্বল মানুষ, লাঠিটা তো লইয়া উঠছেন, বাড়ি করে 2-3 জন লইয়া কই যাইমু, কার দ্বারা যাইমু, আমি সর্দার এই এলাকার, একমাত্র ভরসার জায়গা মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেব তার কাছে, ইমাম সাহেব খুব বেকায়দায় পড়ে আসছি, আপনার জানা মতে আপনার হাতে যদি দেন খারাপ হবে না, ভালো ছেলে দিবেন, একটা জামাই মিলাই দিন তাড়াতাড়ি। ইমাম সাহেব কয়, আচ্ছা এই মুহূর্তে এত তাড়াতাড়ি কই ভাইয়া, ভালো একটা ছেলে তো দেখারও সময় লাগে, ওই এত বালার দরকার নেই, খালি 2টা ভাউ লইয়া কারা থাক। তো মুরব্বীরে দেখাইছেন ইমাম সাহেব যে ওই যে যুবক, সে তওবাকারী যুবক, আমার বিশ্বাস তার কান্নার আলামতে আমি বুঝতে পেরেছি তার অতীত আল্লাহ মাফ করে তার মর্যাদাবান বানায় দিচ্ছেন। 3 দিন যাবৎ এই গরিব যুবক এখানে ইতিকাফ করে, তারে পছন্দ হয় আপনার? মসজিদের বাহির থেকে জানালা দিয়ে দেখলেন যে হ্যাঁ বালা, আমার ভূতের চাইতে উঁচা লম্বা সুন্দর, এটা চরিত্র যদি ভালো হয়ে যেত তো মানুষ বালা, কয় আমার বুঝাইছে, তাহলে আপনারা যাইন বাড়ি, আমি জামাই লিয়ে আইতেছি। সুবহানাল্লাহ না, বাউ করার মালিক কে? আর সবুর করা আমার কাজ, ব্যবস্থা করা আল্লাহর কাজ, আমি আমারটা করি না, এজন্য পাই না। মুহতারাম হাজিরিন, মানুষের অন্তরের হালত আল্লাহ দেখেন, সেই অনুযায়ী তারে দান করেন। মানুষ যখন কাটাটা ঠিক রাখবে আল্লাহ তারে দান করবেন। ইমাম সাহেব ডাকতেছেন, এই যুবক বের হয়ে আসো, তোমার নিয়ে দাওয়াত খাইতে যাব। দাওয়াত খাইব, যুবক মনে করছে এই তো 3 দিন পুরো হয়েছে, তো হালাল খাওয়ানোর বা হয়েছে, রেডি হয়ে বের হয়েছে। ইমাম যায় আগে আগে, যুবক যায় পিছে পিছে, মনে মনে কিছুক্ষণ পর তার চিনা হয়ে গেছে, রাত্রে তো আমি এই হতে আসলাম, রাত্রে তো চুরিতে ইসলাম এই হতেই, যেই বাড়িতে গেছিলাম হুজুর এই বাড়ির দিকেই রওনা দিছে, আল্লাহ জানে। এখন আবার ভিতরে ভিতরে ভয় আছে, দৌড় মারতাম না খারাপ থাকতাম, হুজুর টের হয়ে আছে। আর হরি সরিও শুনছি কয়েকজন কি আইছে, কোনো বিচারতে আইছে, কামটা বুঝে এটাই। এত আদর করে হুজুরে আমার সাথে নিয়ে দাওয়াতে রওনা দিলেন, আমি সন্দেহ করে যদি দৌড় মারি তাহলে তো আরো বড় অপরাধী। আর একটু সামনের দিকে গেল, যেই বাড়িতে চুরি করছিল রাত্রে, শীত করছিল, এই গাটাত গিয়ে হুজুর খার হয়েছে। এখন চুর মোটামুটি পাক্কা সিদ্ধান্ত বুঝে ফেলছে যে আর কোন সন্দেহ নেই, হুজুর গাটাত খার হয়ে থেকে ডাকতেছেন, বাড়িঘরের ময় মুরব্বীরা কই আসেন,
আমরা আইছি মেহমান লয়ে আইছি সুরে মনে হচ্ছে সুর তো আর করতে না আমার মামারি হইতেছে সুর লয়ে আইছি এটি বোধ বুঝাইতেছে বাড়ি ঘরের লোক কই আসেন আরে আর বেশি দেরি নাই এখন শুধু খালি বাইরে হইব আর আমার দরিয়া বানবো এখন শুধু খালি বানবো আর এমনি বাড়ি হারবো ধরে আর কোনো কথা নাই তবে আমার এই শাস্তি হওয়া দরকার আমি যে অন্যায় করেছি আল্লাহর ঘর থেকে শরীর গেছি আমার শাস্তি হওয়া দরকার যখন নিজেকেই নিজে শাস্তির যোগ্য মনে করে তারা এই রিসে একটু পরে ছায়া দেখে টুফি পাঞ্জাবি ভিন্দে ভিন্দিয়া বাড়ি ঘরের মানুষ হইতাছে আজ্ঞায় নেওয়ার লাগে কিরে এটা তো সুর বাজিয়ানির সুর ভিডানির পোশাক না সুর ভিডানির একটা সুরত আছে না কমর বান্ধা থাকবো গামছা গামছা দেখা যায় নামাজ লইয়া আইতেছে পাটি উঠে বিছায়া মেহমান লইয়া বইছে ইমাম সাহেব বলেন যুবক রে তোমার চাল চলনে আমি দেখেছি গত রাত্রের কান্নাটা আমি শুনেছি আল্লাহ তোমার কান্না কবুল করেছেন আমি আমার জীবনের এই হায়াতের অভিজ্ঞতার থেকে আমি বলি বান্দা যখন তওবা করেন সমস্ত বনি আদমি গুনাহগার কুল্লু বানি আদম খাত্তাউন বনি আদম গুনাহ করনেওয়ালা এমন কোন মানুষ নাই যেই মানুষ ভুল করে না একটা জামাত আলাদা নবীগণের জামাত গুনাহমুক্ত জামাত ওই জামাত থেকে গুনাহকে আল্লাহ দূরে রাখেন গুনাহ তাদেরকে স্পর্শ করতে পারে না এই জন্য ওনারা পবিত্র আর এমন কোন মানুষ নাই যেই মানুষের গুনাহ নাই উত্তম হইল ওই জন তওবা করে যেই জন রে যুবক আল্লাহ তোমার তওবা কবুল করেছেন এখন যে তোমার নিয়ে আসলাম তোমার হালত তো আমি জানি গরিব মানুষ ভালো কোনো পরিবার তোমার কাছে বিয়ে দিবে না তুমিও অসহায় মানুষ আজ থেকে তোমারে আমি একটা সওয়াবের ব্যবসা দিয়া গেলাম সওয়াব কামানির দোকানদারি দিয়া গেলাম সওয়াব কামানির দোকানদারি কেমনে হুজুর এই পরিবারের মধ্যে একজন বিধবা আর দুই এতিম থাকে এই দুইটা এতিম এদের লালন পালন এদের অভিভাবক হওয়ার দায়িত্ব তোমারে দিয়ে যাব রে যুবক আল্লাহর রাসূল বলেছেন যারা এতিমের অভিভাবক হবে কিয়ামতের দিন আমি মুহাম্মদ আর ওই এতিমের অভিভাবক এই দুই আঙ্গুল যত কাছাকাছি আমরা থাকবো এত কাছাকাছি হাসরের মাঠে আল্লাহর রাসূলের সাথে হাসরে দাঁড়াবে এতিমের মাথায় আদর করে যখন হাত বুলায় দিবারে যুবক তোমার হাতের নিচে যতটা চুল পড়বে এতটা নেকি তোমার আমলনামায় উঠানো হবে তুমি নিজেকে কুরবানি করলা অবিবাহিত মেয়ের দিকে লোভ না করিয়া এই বিবাহিত নারীকে গ্রহণ করো পুরা সংসার তোমার হাতে দিয়ে দিলাম জিম্মাদারি যুবক বলেন হুজুর এমন একটা ইহসান আমার জীবনে তো আর আমি পাই নাই সকলের উপস্থিতিতে যখন বিয়ে সম্পন্ন হলো যুবকও এতিমদের খেদমত গ্রহণ করে নিলেন দায়িত্ব গ্রহণ করলেন আমি আমার নিজের সন্তান যদি আল্লাহ দেন ওই সন্তানদের চাইতেও এই দুই এতিমের দেখাশোনা বেশি করব ঘরের ভিতরে গেলেন স্বামী স্ত্রী দুজন এখন বলে ও বোন হলো বাকি আলাপ আলোচনা পরে হইবে খাওনের কিছু তাহলে আগে দেব বিবি সব বলতেছেন যে দেখেন সারাদিন আমরা খুব পেরেশানিতে ছিলাম রান্না বান্না হয়নি তবে মনে কিছু যদি না করেন রাত্রে যে সুরাইছি শীত কোথা যায় এই সুরের ফলে ভাত বেড়ে হয়ে গেছি যদি আপনি খাইতে দিতাম পারি রে আল্লাহর দানা রিজিক কোনো সন্দেহ নাই আনো দেই প্লেট সামনে আনছে এখন সামনে লইয়া মনে মনে কয় আরে এই খানা যদি আমি ওই সময় খাইতাম আরাম খাইতাম আর ওই খানাটাই সবর করার কারণে
হালাল বানায় খাওয়াইতেছে। বুঝে আসতেছে? সামনে পাইলেই লয়ে লাইবে না, হালাল না হারাম এটা আগে দেখো। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ হারামটারে হালাল বানায় দিবেন যদি তকদিরে থাকে। তো সবর নামক, ধৈর্য নামক এই বস্তুটা ভিতর থেকে বেরিয়ে গেলে হারাম হয়ে যায়। তকদিরে আছে তুমি ধনী হইবা, তবে বয়স হইল 50-এর পরে, তকদিরে লেখা। 25-এর পরে তুমি পাগল হয়ে গেছো যে না ধনীও হনি আমার মন লাগবে, তাহলে তো হারাম প্রতিজন লাগবে। ধৈর্যের সাথে অগ্রসর হওয়া আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। শুরুতে এক আয়াত পড়েছিলাম, আয়াতের অংশ। আল্লাহ বলেন আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই আল্লাহর রশিটা কি, তামাম দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত হয়ে রায় দিয়েছেন আল্লাহর রশি হলো কুরআন। সবাই কোরআনের বড় বড় আলেম হবে এমন না, সবাই সহিহ শুদ্ধ কোরআনের হাফেজ হবে এমনও না, কোরআন তিলাওয়াত সবাই করতে পারবে এমন হইতে নাও পারে, যেটা এখন সবাই পারি না। সবার জন্য জরুর, কিন্তু পারি না। তবে কোরআনের সাথে নিজেদের লেগে থাকতে হবে, কোরআনের হেফাজতের সাথে। আল্লাহ কোরআন নাযিল করেছেন, হেফাজতের জিম্মাদারিও নিয়েছেন। এই জন্য অন্যান্য কোনো কিতাব নাই, কোরআন আছে থাকবে। কেন? হেফাজতের জিম্মাদারি নিছেন কে? আল্লাহ। আল্লাহ যদি হেফাজতের জিম্মাদারি নেন, কার এমন ক্ষমতা আছে একটা হরফ নড়াইবে? তবে দুনিয়ার জমিনে এমন কিছু শিশুরা আছে যারা কোরআন হেফজ করে সিনার ভিতরে লুকায়া রাখে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিবেন লৌহে মাহফুজ, আমার কালাম তোমার কাছে সংরক্ষিত ছিল, এই কালাম এখন কোথায়? লৌহে মাহফুজ থেকে আওয়াজ আসবে, আল্লাহ জিবরাইল আমিন আমার কাছ থেকে নিয়ে গেছেন, আমি তো হেফাজত করেছি আপনার কালাম, জিবরাইল আমিন নিয়েছেন। রে জিবরাইল, আমার কালাম লৌহে মাহফুজ থেকে যে আনলাম, হেফাজতে রাখছনি, হেফাজত করছিলানি। ইয়া রাব্বাল আলামিন, আমাকে আপনি 600 নূরের পাকা দ্বারা বানাইছেন, 2 পাকা ব্যবহার করলেই তামাম পৃথিবী সফর করি 1 সেকেন্ডে। আমি 600 নূরের পাকা দ্বারা এই বেষ্টনী দিয়ে রাখছি, কোন জিন কোন শয়তানে যেন হরফ চিরায় নিবার না পারে। আমি হেফাজতের সাথেই আপনার কালাম আপনার হাবিবের কাছে পৌঁছায়া দিছি। আল্লাহ ডাক দিবেন আমার আপনার পয়গম্বরকে, দোস্ত আমার কালামের হেফাজত করছেননি। সেজদায় পড়ে যাবেন আমার আপনার পয়গম্বর, আল্লাহ দুনিয়ায় ছিলাম যতদিন কালামের হেফাজত করেছি ততদিন, আপনার কালাম হেফাজতের জন্যই আমি তায়েফে পাথরের আঘাত খেয়েছি, আপনার কালামের হেফাজতের জন্যই উহুদে আমি দান শহীদ করেছি, আমার কষ্টে অর্জিত সাহাবীরা গলা কেটে শহীদ হয়েছে। আমার কালাম আপনার কালামকে হেফাজত করার জন্যই সারা জীবন যুদ্ধ সংগ্রাম হয়েছে, আপনার কালাম যেন হেফাজত থাকে জমিনের উপরে। যে সাথে আনছেন যে না কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি। আল্লাহর কালামের হেফাজত করা নবীজি বলেছেন আমার উম্মত করবে। আল্লাহ হাসরের মাঠে বলবেন আপনার উম্মত কি পারছেনি হেফাজত করতে? ওই দিন আমার আপনার পয়গম্বর সেজদার হালতেই বলবেন আল্লাহ আমার উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন না হেফাজত করছে না করছে না, বরং আপনার কালামকেই জিজ্ঞাসা করেন হেফাজত করছে কিনা। ওই দিন হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন কালামকে, একটা বডি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে জজ এবং উকিলের মতো।
আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার হাবিবের উম্মতেরা তোমাকে হেফাজত করছে নি, করলে কেমনে করছে? আল্লাহর কালাম ওই দিন মানুষের মতো জবান খুলে কথা বলতে থাকবে। আল্লাহ হাবিবের একদল উম্মত আমাকে হেফাজত করার জন্য পৃথিবীর কোন মানুষ যেন ধরতে না পারে, ক্ষতি করতে না পারে, আমাকে মুখস্থ করে তাদের কলিজার ভিতর লুকায় ফেলছে। এত কঠিন কাজ কেমনে করলো? একদল মানুষ কলিজার টুকরা সন্তানটাকে আদর মায়া দয়া ত্যাগ করে ৬-৭ বছরের শিশুটারে, যে শিশু মা এবং বাবার মাঝখানে ঘুমানোর কথা, এমন গার্জিয়ান ত্যাগী হয়ে সন্তানকে মাদ্রাসায় আবাসিক বোর্ডিং এ দিয়ে দেয়। মা বাপ প্রচন্ড শীতের মধ্যে লেপ তুষক নিয়ে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, আর ভাবে আমার সন্তানটা কলিজার টুকরাটা ফ্লোরে ঘুমায় মাদ্রাসায়। এই চিন্তা করে চোখের পানি ছাড়ে, একজন আর একজন রে বুঝায় চোখের পানি ছাড়ো না, দুনিয়া কামানোর জন্য দেই নাই, আল্লাহর কালাম মুখস্থ করে হেফাজতের জন্য দিছি। আল্লাহ ওই দিন ডাক দিবেন ফেরেশতারা আমার কালাম হেফাজতের জন্য যারা আমার দেওয়া সন্তানকে কুরবানি দিয়া দিল, ত্যাগ দিল, ওই সন্তানদের হাফেজ আলেমদের মা বাবাদেরকে খুঁজে খুঁজে বের করো। মা বাবা হাফেজ আলেমদের মা বাপদেরকে একত্রিত করো, তাদেরকে সম্মান আমার পক্ষ থেকে মর্যাদা দাও, এদের মাথায় নূরের টুপি পরায়া দাও। নূরের টুপি পরায়া দেওয়া হবে। তাহলে যারা আলেম হইল, হাফেজ হইল, এদেরকে কি দিবেন? যে এদের সুপারিশ গ্রহণ করা হবে। তারা যদি কোনো অপরাধীর ব্যাপারে সুপারিশ করে আমি মাফ করে দিব। এক একজন হাফেজে কুরআন কমপক্ষে 10 জনের পক্ষে সুপারিশ করবে, এমন 10 জনের পক্ষে যাদের জাহান্নামের আযাব ঘোষণা হয়ে গেছে, সাজা ঘোষণা, 1,00,000 বছর 1 কোটি বছর এইভাবে সাজা ঘোষণা হয়ে গেছে। সাজাপ্রাপ্ত আসামিদেরকে নিয়ে যখন ফেরেশতাদের জামাত চাইতে থাকবে, আল্লাহ জানায় দিবেন ফেরেশতারা রে, ওই আসামিদেরকে জাহান্নামে নেওয়ার সময় আলেম হাফেজদের জামাতের নিকট দিয়ে যাইবা। যদি কোনো পরিচিত হাফেজ আলেম মিলিয়ে যায় আর সুপারিশ নসিব হইয়া যায়, আমার বান্দা আমার বান্দিরা জাহান্নামের আগুন থেকে বাইচা যাবে। হাফেজে কুরআন ডাক দিবে আল্লাহ, ওই যে ফেরেশতারা নিয়ে যায় উনি আমার চাচা হন, আয় আল্লাহ উনি বড় আদর করতেন, আমার আব্বা যদি কোনোদিন বাড়িতে না থাকতেন তাহলে আমার খানাটা নিয়ে আমার এই চাচাই তো মাদ্রাসা। এই চাচা জাহান্নামে যায় ভুলের কারণে, মেহেরবানি করে আমার চাচারে তুমি মাফ করে দাও। একটা কথা ভালো করে মনে রাখবেন, সুপারিশের সম্পর্ক মহব্বতের সাথে হবে, রক্তের সম্পর্কে সুপারিশ হবে না। রক্তের সম্পর্কে যদি সুপারিশ হইতো আবু জেহেল আবু লাহাব আমরার আগে হইতো। মহব্বতের সম্পর্কে হবে, এই কারণেই তো বেলালের মর্যাদা বেড়ে গেছে। তার অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত, আমরা নবীজির মহব্বতে মদিনায় যাই, আর বেলাল মহব্বতের কারণে মদিনা থেকে বের হয়ে যায়। দুই মহব্বত একরকম না। এই জন্যই কিয়ামতের দিন নবীজি যখন উটের উপরে সওয়ার হবেন, লাগামটা ধরার জন্য একজন সাহাবীর নাম ঘোষণা করার কথা বলা হবে। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আপনি বলে দিন আমার কোন সাহাবী লাগাম ধরবে এসে। আল্লাহর কুদরতি জবানে ওই দিন ডাক দিবেন, বেলাল আসো, তোমার মহব্বতের হাবিবের উঠের লাগাম ধরে সামনে নাও। মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে আলেমদের সুপারিশ, একদল মানুষকে দেখে উলামায়ে কেরাম বলবে ওরা আমাদের ওই সব লোক, যদিও আল্লাহর হাবিবের রেখে দেওয়া দিনের গোলামি, দিনের পাহারাদারি আমরা করতাম,
ওই মানুষগুলো সব সময় আমাদের পেরেশানির চিন্তা করে তারা নিজেদের কাঁধে উঠায় নিত। জমিনের মধ্যে উত্তম মানুষ কারা? নবীজি বলছেন যারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। মুহাদ্দিসিনে কেরাম একটা দল উল্লেখ করে বলেছেন কোরআন পড়ে এবং পড়ায়। ওই যে এবংটা, এই এবংটা কারা? একদলে পড়বে আর একদলে পড়াবে। এবং এই এবং এর অর্থ হলো একটা দল যুগ যুগ ধরে জমিনে জিন্দা থাকে, যাদের রক্তের সম্পর্কের কারণে না, আত্মীয়তার সম্পর্কের কারণে না, মনের মহব্বতের কারণে আল্লাহর কালাম পড়ানোর জায়গাগুলোরে এমন এক জায়গা, নিজের জায়গায় বাবার রেখে যাওয়া সম্পদ জমিন বাগান বানাই নাই, ধান ক্ষেত বানাই নাই, মিল ফ্যাক্টরি বানাই নাই, এই হালাল সম্পদটা মাদ্রাসার ঘর বানানোর জন্য দিয়া যায় এমন কুরবানিওয়ালা উম্মত আছে না নাই? জমি দিয়ে দিছে মাদ্রাসার ঘর বানানোর জন্য, নিজের কষ্ট উপার্জন করা হালাল মাল ওই কোরআন পড়া এবং পড়ানোর কাজে দান করে দেয়। এই মানুষগুলোর ব্যাপারে উলামায়ে কেরাম ওই দিন বলবে আল্লাহ, যদিও আমরা পড়েছি পড়াইছি, কিন্তু মাঝখানে পড়ানোর কাজের জিম্মাদারি নিয়েছেন কমিটির মধ্যে ছিল যারা, এলাকাবাসী ছিল যারা, নিজেদের কাঁধে উঠাইয়া নিঃস্বার্থ আজকের দিনে বাঁচার আশায় করছিল না, আজকের এই মুসিবতের দিনে বাঁচবার আশায় করেছিল। সাথে সাথে আল্লাহর কালাম বলতে থাকবে আল্লাহ এদের মাফ করে দাও, আল্লাহ এদের মাফ করে দাও। আল্লাহ বলবেন এদের তো অনেক বড় বড় গুনাহ রে, অনেক বড় বড় অন্যায়। আল্লাহর কালাম বলতে থাকবে এদের বড় বড় অন্যায় দেখাই সুপারিশ করতেছি, অন্যায় যদি না থাকতো সুপারিশও না লাগতো। অন্যায় আছে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন কেমনে মাফ করি, অনেক বড় বড় গুনাহ করছে, আমার হুকুম অমান্য করেছে। আল্লাহর কালাম বলবে শেষ পর্যন্ত তুমি যদি মাফ না করো, আমি যে তোমার কালাম অস্বীকার করব, তুমি যদি এদেরকে মাফ না করো, আমি যে তোমার কালাম অস্বীকার করো হাসরবাসীর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনকে মহব্বত করত দুনিয়াতে যারা, কোরআনের মহব্বত, ইলমে ওহীর মহব্বত যাদের অন্তরে ছিল, আলেমদের মহব্বত যাদের অন্তরে ছিল, মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি। দুনিয়ার জমিনে ওরা যতদিন জিন্দা থাকবে সগীরা গুনাহ এদের আমলনামায় উঠানোই হয় না। তাদের বংশধরের মধ্যেও আল্লাহ নিয়ামত দান করবে। ইলম এবং আলেমদের মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে মওত দিবেন, ঈমানের সাথে মৃত্যু দিবেন। ইলম এবং আলেমকে মহব্বত করার কারণে হাসরের মাঠে ওই ময়দানে সুপারিশ গ্রহণ হয়ে যাবে। আল্লাহ ঘোষণা করে দিবেন আমার বান্দা বান্দিরা রে, যারা ইলম এবং আলেমদেরকে মহব্বত করতে যার যার হালত থেকে তৌফিক অনুযায়ী সাহায্যও করিয়া যাইতে, আল্লাহর দ্বীন কায়েম থাকার জন্য যে যা সহযোগিতা করত, আজকে এই উসিলায় আমি ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহ বলেন তোমরা কোরআনকে, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, কোরআনের মহব্বত যেন অন্তরে থাকে, কোরআন ওয়ালাদের মহব্বত যেন থাকে। আপনারা জানেন দৌলতপুর চারগাঁও মাদ্রাসা কমিটিতে যারা আছেন তারা একটা বিপাকে পড়ছেন কিছুদিন যাবৎ। ওই রাস্তা জায়গাটা নিয়ে মাদ্রাসা স্থানান্তরিত করা লাগতেছে। হুজুর তো বলছেনও আপনাদের সামনে, আমি মুসাফির মানুষ, আমি নিজেও শরীর থাকবো,